আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মুন্না। আমি আমার ওয়াইফের পিত্তথলির পাথর ধরা পড়ে। তারপরে অনেক জায়গায় যাই, অনেক ডাক্তারের সাথে কথা বলি। তো অনেক ডাক্তারের সাথে কথা বলে অনেক কিছুই জানতে পারি। যেমন এক ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের সাথে পরিচয় হওয়ার পরেই গেছি ওনার চেম্বারে। তো সবচাইতে বেশি কষ্টদায়ক বিষয় যেটা, ওনাকে জিজ্ঞেস করছি স্যার সার্জারিতে কত খরচ যাবে। উনি একটা অ্যামাউন্ট বলছে। তো বলার পর আমি ওনাকে বলছি যে স্যার একটু ডিসকাউন্ট দেওয়া যায় না, কিছু কম হয় না, আমি একটু আর্থিক অবস্থায় তো একটু ডিসকাউন্ট দিলে ভালো হইতো। তো এই কথা বলার পরেই সবচেয়ে কষ্টের জিনিস, আমার সাথে সাথে উত্তর দিছে যে যদি আর্থিকের সমস্যা থাকে তো সরকারি হাসপাতালে যা ভর্তি হন, প্রাইভেটে করাইবেন কে, প্রাইভেটে করানোর দরকার নাই, সরকারি হাসপাতালে যা সরকারিভাবে করান গা। তো এই কথাটা আমার কাছে খুব খারাপ লাগে। তারপরে পরবর্তীতে যখন উনি অনেক পরীক্ষা নিরীক্ষা দেয়, তো সেটি সব কিছু করানোর পর আবার ওনার কাছে যায়া দেখাই রিপোর্ট। রিপোর্ট দেখানোর পরে আর সবচেয়ে বড় কষ্টের জিনিস যেটা, যে রুগীরে উনি সাহস দেয় নাই, আর উল্টো রুগীরে ভয় দেখাইছে যে ওনার ক্যান্সারের হইতে পারে, আমার ধারণা ওনার ক্যান্সার হয়ে গেছে। তো এই কথা রুগীর সামনে বলার পরে সরাসরি অনেক ক্যান্সারের পরীক্ষা দেয় যে ক্যান্সার হয়েছে কিনা এটা আমার শিওর হইতে হবে, এই পরীক্ষাগুলি করায় আসে। এইটা অনেক কষ্টদায়ক যে একটা ডাক্তার একটা রুগীর সামনে সরাসরি এইসব কথা কিভাবে বলে। তো তারপর আমি আর ওই ডাক্তারের কাছে যাই নাই। না যাওয়ার পরে অনলাইনে আবার দেখি একজন ডাক্তারে দেখলাম, ডক্টর কাউসার ভুঁইয়া স্যার। উনি উত্তরা 7 নম্বর সেক্টর পপুলারের 3 তলায় 404 নম্বর রুমে বসে, 3 নম্বর ভবনের। তো কাউসার ভুঁইয়া স্যারের কাছে ওনাকে দেখার পরে ওনার সাথে অনলাইনে কথা হয়। কথা হওয়ার পরে উনিকে জিজ্ঞেস করি যে সার্জারির খরচ কত। তো উনি একটা বাজেট বলে। তো বলার পরে আমি স্যারকে বলি যে স্যার আমি এরকম ওয়েল্ডিং এর কাজ করি, আমার জন্য একটু ডিসকাউন্ট দেওয়া যায় কিনা। তো এই কথা বলার সাথে সাথেই স্যার যতটুকু সম্ভব উনি ডিসকাউন্ট দিয়ে দেয়। তো দেওয়ার পরে আমি দেখি যে না, এটা আমার বাজেট ফ্রেন্ডলি আছে। তো তারপর স্যারের কে বলে যে ডকুমেন্ট দিতে, রিপোর্ট গিলি পাঠাইতে। তো রিপোর্ট পাঠানোর পর স্যার বলে যে আমার চেম্বারে একটু আইসা দেখাইলে ভালো হয়। দেখেন, সাধারণত সচরাচর যত ডাক্তারের কাছে রিপোর্ট দেখাইতে যাই, ওনার চেম্বারে গেলে ওনাকে একটা না একটা ভিজিট দিতে হয়। তো আমি এই প্রথম দেখলাম যে একটা ডাক্তারের কাছে গেছি, ওনার কে যখন আমি রিপোর্ট গিলি দেখাই, উনি রিপোর্ট গিলি দেখা অনেক আন্তরিক ভাবে আমাদের সাথে কথা বলে। কথা বইলা এমনকি আমার ওয়াইফের পিত্তথলির পাথর অপারেশন করাইছি, তো আমার ওয়াইফকে অনেক কিছু বুঝায়। তো বুঝানোর পরে আমরা যখন আসছি, ওনাকে কোনো ওই যে রিপোর্ট যে দেখাইছি তার জন্য কোনো চার্জই উনি নেয় নাই, কোনো কিছুই নেয় নাই, এইভাবেই আসছি। তো এর ভিতর আমাকে জিজ্ঞেস করছে যে আপনারা থাকেন কোথায়। আমি বললাম আমি কেরানীগঞ্জ থাকি। তো স্যার আরো বলতেছে যে কেরানীগঞ্জ থেকে এত দূরে আসবেন অপারেশন করাইতে। তো আমি বললাম যে হ্যাঁ, এটা শুনে আরো হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ গতকাল শুক্রবারে ওনার কাছ থেকে সার্জারি করাই। সকাল 7:40-এ স্যারে ওটিতে নেয়, 9টার দিকে এরকম বের করে ওটির থেকে। ওইখানে আমার ওয়াইফ যখন ওটিতে যাওয়ার আগে যখন অনেক ভয় পাইতেছে, অনেক ঘাবড়াইতেছে, তো আমি যখন করলাম, দেখলাম স্যারে যে সুন্দরভাবে আমার ওয়াইফকে বুঝাইলো, বুঝাইবা যে উনি ওটিতে নিয়ে গেল। ওটি শেষ কইরা আমার সাথেও খুব সুন্দরভাবে কথা বলছে। সবচাইতে বেশি যেটা ভালো লাগছে যে সচরাচর আমরা একটা ডাক্তারকে দেখানোর পর যদি রোগীর কোনো প্রবলেম হয়, তো এতদিন দেখতাম যে রুগীরা ডাক্তারের কাছে যোগাযোগ করতো যে স্যার আমার রোগীর এই সমস্যা হইতেছে, এখন কি করা যায়। এমনকি যোগাযোগ করতে না পাইরা পরের দিন হয়তো বা চেম্বারে যাইতে হইতো। কিন্তু এই প্রথম দেখলাম যে আমাদেরকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পরে আমরা বাসায় আসার আগেই উনি মেসেঞ্জারে লক দিছে যে কি অবস্থা আপনাদের, রোগীর কি অবস্থা, কি কোনো সমস্যা আছে কিনা আমাকে জানায়েন। তো এইটা আসলে কোনো ডাক্তারের দ্বারাতেই পাই না, যে এইরকম এই প্রথম পাইলাম যে কাউসার স্যার এমন আসার পরে আমি যখন বাসায় আসি, আইসা দেখি যে আমার মেসেঞ্জারে এইরকম ব্লগ দিছে যে রোগী কি অবস্থায় আমারে ভালো মন্দ জানায়েন। তো সাথে সাথে আমি তারকে জানাই, সে আমার সাথে কথাবার্তা বলে, এখনো তার সাথে কথা হইতেছে, কোনো প্রবলেম হইলে তাকে জানাইতেছি, সে করতেছে। এইটাই আসলে আমি কখনো কোনো ডাক্তারের কাছে পাই না, এই প্রথম আমি ওনার কাছে পাইছি। আর উনি অনেক আন্তরিক, ওনার কথাবার্তা সবকিছুই অনেক ভালো লাগছে। তো আলহামদুলিল্লাহ আমার রোগী গতকালকে অপারেশন করার পরে সকালে 9টায় ওটি শেষ হয়েছে, বিকেলে 7টা সন্ধ্যার দিকে আমাদেরকে ছেড়ে দিছে, 7টার দিকে ছুটি দিয়ে দিছে। তো এখন
আলহামদুলিল্লাহ, এই যে রোগীর অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর সবচেয়ে বেশি ভালো লাগছে স্যারের ব্যবহার, কথাবার্তা। ওনার ভিডিও দেখা ওনার উপরে মানে একটা ভরসা জাগছে। যেরকম ভরসা লাগছে ওরকম ওনার কাজও অনেক সুন্দর। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর স্যারের জন্য অনেক দোয়া রইলো, উনি যাতে সুস্থ থাকে, এইভাবে মানুষের সেবা করতে পারে। তো এই ছিল আমার কথা। আসসালামু আলাইকুম।